আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 169, ইউনিট 13, লেসন 2, পোয়েম সলিটিউড কবিতাটি, যেটা লিখেছে এলা হুইলার উইলক্স, এই কবিতাটির বাংলা অনুবাদ করে দিব এবং কবিতাটি তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে পরবর্তী ক্লাসে তোমাদের এই যে পরবর্তী পৃষ্ঠাতে কাজগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করে দিব। তারপর এই কবিতা থেকে পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব এবং সেগুলো সলভ করে দিব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সলিটিউড মানে হচ্ছে নিঃসঙ্গতা। কবিতাটি লিখেছেন এলা হুইলার উইলক্স। তো এখানে কবি কি লিখেছেন সেটা লক্ষ্য করো। কবি বলেছেন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, হাসো আর পৃথিবী তোমার সাথে হাসবে। উইপ, কাঁদো, অ্যান্ড ইউ উইপ অ্যালোন, আর তুমি একাই কাঁদবে। তো এখানে কবি যা বোঝাতে চেয়েছেন, আমাদের মানব জীবনের কঠিন বাস্তবতাকে তিনি এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে হাসো, অর্থাৎ যখন তুমি আনন্দিত হবে, যখন তোমার সময়টা ভালো যাবে, যখন তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত থাকবে, তখন সারা পৃথিবী তোমার, সারা পৃথিবী যেন মনে হয় তোমার সাথে আছে। আর যখন তুমি কাঁদবে, যখন তোমার কাছে কিছুই থাকবে না, যখন তুমি নিঃস্ব, তখন পুরো পৃথিবী যেন তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানে তোমার কাছে যখন টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই, তখন তোমার বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষজন যারা আছে, আত্মীয় স্বজন, তারাও তোমাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। এই কঠিন বাস্তবতাটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। এরপর কবি বলছেন, ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বড়ো ইটস মাই আর্থ, কারণ এই দুঃখী পৃথিবীকে তার আনন্দ ধার করতে হয়। অর্থাৎ এখানে মায়ার্থ মানে হচ্ছে আনন্দ। ফর দ্য স্যাড ওল্ড আর্থ, কবি এখানে দুঃখী বৃদ্ধ পৃথিবী বলেছেন, কারণ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত পৃথিবীর বয়স অনেক, যার কারণে ওল্ড কথাটা এখানে কবি উল্লেখ করেছেন। এরপরে স্যাড বলেছেন এই জন্যে যে পৃথিবীর সমস্যার শেষ নেই, পৃথিবীতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে আছে, যার কারণে পৃথিবী আর কোনো সমস্যার ভাগ নিতে চায় না। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের আশেপাশের মানুষগুলো প্রত্যেকেরই দুঃখ কষ্ট বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যার কারণে আমরা অন্যের দুঃখ কষ্টের ভাগ নিতে চাই না। আমরা বরং চাই অন্যের সুখের সাথী হতে বা অন্যের কাছ থেকে আনন্দের মুহূর্তগুলোকে আমরা ভাগাভাগি করে নিতে চাই। এই জন্যে কবি এখানে বলেছেন যে ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট ব্রো ইটস মাই আর্থ, কারণ এই দুঃখী পৃথিবীকে তার আনন্দ ধার করতে হয়। বাট হ্যাজ ট্রাবল অ্যানাভ অফ ইটস ওন, কিন্তু এর নিজেরই যথেষ্ট দুঃখ আছে। অর্থাৎ পৃথিবীর নিজেরই যথেষ্ট দুঃখ আছে। পৃথিবীর বলতে আমাদের এই পৃথিবীর মানুষদেরকে কবি বুঝাইছেন যে মানুষদের মধ্যে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো সমস্যা আছে, প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাই কেউ চায় না অন্যের দুঃখকে ভাগাভাগি করে নিতে। এরপর কবি বলছেন, সিং অ্যান্ড দ্য হিলস উইল আনসার, গাও, গান গাও আর পাহাড় প্রতিধ্বনি করবে। সাই, সাই মানে হচ্ছে দীর্ঘ শ্বাস ফেলা। সাই, দীর্ঘ শ্বাস ফেলো, যখন তুমি দুঃখের দীর্ঘ শ্বাস ফেলবে, ইট ইজ লস্ট অন দ্য এয়ার, এটা বাতাসে মিলিয়ে যায়। অর্থাৎ যখন তুমি দুঃখ করবে, তোমার দুঃখের সময় তোমার দুঃখের সাথে কেউ হবে না, কবি এমনটা বলতে চাচ্ছেন। দ্য ইকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড, প্রতিধ্বনি আনন্দের শব্দকে ফিরিয়ে আনে। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, কিন্তু দুঃখ প্রকাশে পিছিয়ে যায়। শ্রিঙ্ক মানে হচ্ছে পিছিয়ে যাওয়া। তো এখানে কবি বলছেন যে প্রতিধ্বনি আনন্দের শব্দকে ফিরিয়ে আনে, কিন্তু দুঃখ প্রকাশে পিছিয়ে যায়। রিজয়েস, রিজয়েস মানে হচ্ছে আনন্দ করা, আনন্দ করো। অ্যান্ড মেন উইল সিক ইউ, মানুষ তোমাকে খুঁজবে।
যখন তুমি আনন্দ করবে, যখন তুমি সুখে থাকবে, যখন তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা থাকবে, তখন মানুষ তোমাকে খুঁজবে, তোমার বন্ধু হতে যাবে, তোমার আশেপাশে তারা ভিড় করবে। গ্রিভ, দুঃখ করো, গ্রিভ মানে দুঃখ করা, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, আর তারা ফিরে যাবে। বলছে যে যখন তোমার আনন্দের মুহূর্ত থাকবে, যখন তোমার সুসময় থাকবে, তখন তোমার বন্ধুর আকাল হবে না, মানুষেরা তোমাকে খুঁজবে। কিন্তু যখন তুমি দুঃখিত হবে, তখন তারা সবাই তোমাকে ফেলে চলে যাবে। এটা হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা, যেটা কবি এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এরপর দেখো বলছে, দে ওয়ান্ট ফুল মেজার্স অফ অল ইউর প্লিজার্স। এখানে খেয়াল করো, দে ওয়ান্ট ফুল মেজার, তারা সবটা চায়, পরিপূর্ণটা চায়, অব অল ইউর প্লিজার, প্লিজার মানে আনন্দ, তো তোমার আনন্দের সমস্তটা তারা চায়, সমস্ত আনন্দের ভাগ চায়। বাট দে ডু নট নিড ইউর ওন, কিন্তু তোমার দুঃখ তাদের প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের আশেপাশে যে মানুষেরা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, প্রায় সময় আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়ি। এটা রিয়েলিটি তুলে ধরেছেন কবি এই কবিতার মধ্যে। বি গ্লাড, গ্লাড মানে আনন্দিত, আনন্দিত হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি, তোমার অনেক বন্ধু থাকবে। আনন্দিত হলে তখন তোমার বন্ধুর আকাল থাকবে না। বি স্যাড, দুঃখিত হলে, অ্যান্ড ইউ লস দেম অল, তাদের সবাইকে হারাবে। যখন তুমি আনন্দিত, যখন তুমি সুসময়ে থাকবে, তখন তোমার বন্ধুর আকাল থাকবে না, কিন্তু যখন তোমার সময়টা খারাপ জায়গায় যাবে, তুমি দুঃখিত থাকবে, তখন দেখবে যে তোমার বন্ধুরা হারিয়ে গেছে। There are none to decline your nectared wine, তোমার মধুর পানীয় কেউ প্রত্যাখ্যান করবে না। নেকটার্ড মানে হচ্ছে মধুর, ওয়াইন মানে মদ, তো এটা পানীয় বলতে পারো, যে তোমার মধুর পানীয় কেউ প্রত্যাখ্যান করবে না। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল, কিন্তু জীবনের তিক্ততা তোমাকে একাই পান করতে হবে। গল মানে হচ্ছে তিক্ততা, জীবনের যত দুঃখ কষ্ট ভোগান্তি আছে সেটা তোমার একাই ভুগতে হবে, কিন্তু তোমার সুখের সময়টা তোমার পাশে অনেকেই থাকবে। এরপর কবি বলছেন যে ফিস্ট, ভোজ দাও, ফিস্ট মানে হচ্ছে খাওয়ানো বা ভোজন করানো। অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, ভোজন দাও, খাবারের আয়োজন করো, তাহলে দেখবে যে তোমার প্রাসাদ ভরে যাবে। ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে উপবাস করো, উপবাস করা, রোজা রাখা। যদি তুমি রোজা রাখো বা উপবাস করো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তাহলে দেখবে যে পৃথিবী তোমাকে পাশ কাটিয়ে যাবে, অর্থাৎ তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে অ্যাভয়েড করবে যখন তুমি অনাহারে থাকবে, যখন তুমি দুর্দশার মধ্যে থাকবে। এরপর দেখো কবি বলছেন যে সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, সফল হও এবং দান করো, তা তোমাকে বাঁচতে সাহায্য করে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু মৃত্যুর সময় কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, আনন্দের প্রাসাদে জায়গা আছে। ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, একটি বিশাল ও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার জন্য। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, কিন্তু একে একে আমাদের সবাইকে এগোতে হবে। থ্রো দ্য ন্যারো আইলস অফ পেইন, দুঃখের সংকীর্ণ পথ দিয়ে। কবি এখানে কবিতার শেষের দিকে এই কথাটা বলছেন যে কিন্তু একে একে আমাদের সবাইকে এগোতে হবে দুঃখের সংকীর্ণ পথ দিয়ে, অর্থাৎ দুঃখের কণ্টকাকীর্ণ পথগুলো, একেবারে যে পথে চলা যায় না, যে দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে ওঠা খুব কষ্ট হলেও আমাদের কি করতে হবে, প্রত্যেককে আমাদের দুঃখ দুর্দশাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। কবি এই প্রত্যাশাটা ব্যক্ত করে এই কবিতাটি শেষ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই কবিতার পরবর্তী কাজগুলো করে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।